দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা প্রথমে কোথায় আসবো? gimm.io, এখানে এসে ইমেল সিগনেচার, ইমেল সিগনেচারে এসে নিউ সিগনেচার, নিউ সিগনেচারে এসে আমরা এখান থেকে একটা টেমপ্লেট চুজ করব। যেহেতু আমাদের গিগটা $5 থেকে $20 মধ্যে, সেজন্য আমরা একটা টেমপ্লেট নিব। ঠিক আছে, বায়ার যদি একটু বেশি হচ্ছে পেমেন্ট দিত, তাহলে আমরা কাস্টম লেআউটসে যেতাম। কাস্টম লেআউটসে যেতে গেলে আমাদেরকে এখানে দেখা যাচ্ছে সাইন আপ করতে হতো। সাইন আপ করতে গেলে তখন একটা প্রাইসিং এর ইস্যু আসতো, যে কারণেই আমরা গিগটা বানিয়েছি $5 থেকে $20 মধ্যে। সো আমরা এখান থেকে যে কোনো টেমপ্লেটই চুজ করতে পারি, বাট শেখানোর স্বার্থে আমি এই টেমপ্লেটটাকে চুজ করেছি। ঠিক আছে, সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। আপনাদের প্রত্যেককেই যে এই টেমপ্লেটটা চুজ করতে হবে এমন না, জাস্ট আপনাদেরকে হিজিবিজি ছাড়া বোঝানোর জন্য। হ্যাঁ, এইখানে আসলাম, এখান থেকে আমরা সবকিছু আমরা এডিট করতে পারবো। ক্লিক টু এডিট, সবকিছু এডিট করতে পারবো এখান থেকে। আমরা প্রথমে, আমরা সব থেকে ভালো হয় যদি প্রথমে আমরা এখান থেকে ইমেজটা যদি চেঞ্জ করে নেই। তার কারণ ইমেজটা চেঞ্জ করলে আমরা কোম্পানির নামটা ক্লিয়ার হব, এই জন্য রিমুভ করে দিলাম প্রথমে। এবার চুজ অ্যান ইমেজ, এটা বায়ার দিয়ে দেবে। আর একটা কাজ এখান থেকে করতে পারেন, যদি বায়ারের যদি হচ্ছে কোনো লোগো না থাকে, বায়ারের কাছ থেকে একটা লোগোর কাজও নিয়ে নিতে পারেন সাথে, যে আমি তোমার লোগোটাও বানায় দেবো। ঠিক আছে, আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম, নিয়ে ডান দিলাম। ডান দিয়ে আমরা এখান থেকে রিসাইজ করে প্রত্যেকে কিন্তু এই এই জায়গাটায় এসে একটা ভেবা জায়গায় পড়ে যাবেন। ঠিক আছে, কারণ এরকম যখন থাকবে তখন কি করব, তখন কি করব এমন হয়ে যাবে। তা আমরা এখান থেকে এই যে স্কেলিং করে নেব। হ্যাঁ, স্কেলিং করে এটাকে সুন্দরভাবে রিসাইজ করে নেব। রিসাইজ করে নিয়ে আমরা এখান থেকে কি করব, এখান থেকে সুন্দরভাবে এই যে এখানে নামের এখানে চলে যাব। এবার নামের এখানে যে বাম পাশে খেয়াল করব নেম, এখান থেকে নামটা চেঞ্জ করব। ঠিক আছে, ওয়েব উইজার্ডস, ডান, এখানে চলে আসলো। এখান থেকে আমরা কোম্পানিটা কিসের, ওয়েলথ, ওয়েলথ নিশের উপরে কোম্পানিটা, কোম্পানির নিশ কোম্পানি বলে দেবে, এখানে কি লিখবেন না লিখবেন কোম্পানি বলে দেবে। আপনাদের বোঝার স্বার্থে এটা আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম বায়ারের নাম্বার, বায়ার এই নাম্বারটা প্রোভাইড করে দেবে, কিন্তু কারো বায়ারের কাছে চাওয়া যাবে না। হ্যাঁ, বায়ারের কাছে যখন রিকোয়ারমেন্টটা দেওয়া থাকবে আমাদের, ওই রিকোয়ারমেন্টের মধ্যেই দেওয়া থাকবে যে তোমার কি কি লাগবে, তুমি তুমি কি কি ইমেল সিগনেচারে পুট করতে চাচ্ছ, এই জিনিসটা আমাদেরকে ডিটেলসটা একটা অ্যাটাচমেন্ট ফাইলে দিয়ে দাও। ঠিক আছে, এখান থেকে আমরা এখান থেকে দেখা যাচ্ছে বায়ারের কোম্পানির মেল দিল info@, এটাই থাকলো ধরে নিলাম, বা এই ওয়েব এটা দিয়ে নিলাম। এই যে 10 মিনিট পরে এটা শেষ হয়ে যাবে ক্লাসটা। হ্যাঁ, ওয়েব webhelp.com, এটা হচ্ছে কোম্পানির ইমেল থাকলো। এখন এখানে দেখা যাচ্ছে এর একটা ওয়েবসাইটের লিংক থাকবে, ওয়েবসাইট webhelp.com, সরি, এই থাকলো। এবার এখান থেকে আইকনে গেলাম, আইকন থেকে এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দেবো। ওই যে হচ্ছে বায়ার এটা প্রোভাইড করবে। ঠিক আছে, বায়ারের ফেসবুক, বায়ার এখানে কি কি আইকন দিতে চাচ্ছে এটাও বায়ার প্রোভাইড করবে। মানে বায়ারকে যখন আমরা রিকোয়ারমেন্ট দিয়ে দেবো যে তোমার কি কি লাগবে তুমি আমাকে জানাও, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা টেমপ্লেটটা চুজ করে নেব, সমস্যা নেই। এখান থেকে টুইটারটাও আমরা দিয়ে দেবো, টুইটার দিলাম। এখান থেকে দেখা যাচ্ছে যে এখান থেকে লিঙ্কডইনটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম এটা। ঠিক আছে, এখন এখান থেকে সবকিছু দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা ইনস্টল ইওর সিগনেচার, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা এইচটিএমএল কোডটা যখন চাবে বায়ার তখন আমরা এখান থেকে দিয়ে দেবো। হ্যাঁ, আর যদি আমি এখানে আরেকটা জিনিস মিসিং করে গিয়েছি, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ রাকিবুল ভাই, আপনাকে ধন্যবাদ। একটা বিষয় এখানে প্রত্যেকে আরেকটা বিষয় শিখতে পারবে। এই যে আমরা যদি ক্লিক হেয়ার এখানে যদি ক্লিক করি,
তাহলে আমরা HTML কোডটা পাবো না। তখন আমরা এখান থেকে কপি করে নিয়ে যে ডাইরেক্ট যদি মেলের মধ্যে যে যদি এখানে পেস্ট করি তখন এখানে ডাইরেক্ট চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? একটা বিষয় এখান থেকে আমরা বের করতে পারলাম। এখন আমরা বায়ার যেহেতু HTML চাইছে সেহেতু আমরা বায়ারের এই HTML এর এখানে চাপ দেব। দেওয়ার পরে এখান থেকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল C দিয়ে কপি করব। কপি করে নিয়ে আমরা এখান থেকে এখানে যাব নোটপ্যাডে। আমরা এখান থেকেও যেতে পারতাম নোটপ্যাডে, কিন্তু এখান থেকে আমরা নোটপ্যাডে গেলে একটা প্রবলেম হয়ে যাবে। এই যে এখানে .txt এইটা আসছে না আমার এখানে, আপনাদের এখানে কি হচ্ছে আমি জানি না। তারপরেও আমরা এখান থেকে যদি যাই তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। এখান থেকে যে আমরা এখানে পেস্ট করে দেব সব ফাইল, ফাইল থেকে সেভ, সেভ থেকে এখানে আমরা .html এখানে একটা রয়েছে অলরেডি, এটাকে ডিলিট করে দিয়ে নিই। দিলাম এবং এখান থেকে অল ফাইলস করলাম। অল ফাইলস করার পরে এখান থেকে এই যে UTF-8 এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে সেভ ক্লিক করব। সেভ ক্লিক করলে আমাদের HTML ফাইলটা এখানে চলে আসলো। তখন আমরা এটাকে কেটে দিলাম। এটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার তো সবাই? জি স্যার। আচ্ছা, সবাই দুর্বল হয়ে গিয়েছে, মানে সবাই বোর ফিল করতেছে, আমি শুধু বোর ফিল করি না। এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে যে কোথায় যাব? কোথায় যাব কেউ বলেন? এই ক্লাসটা আসলে আপনাদের দিয়েই করানো উচিত ছিল, তাহলে জিনিসটা ভালো হতো। হ্যাঁ, জিমেলে বাইরের কাছ থেকে জিমেলের লগইন নিয়েছি, ওই জিমেলের লগইন নিয়ে আমি লগইন করেছি। লগইন করার সময় যে প্রবলেমগুলো ফেস করব সেগুলো সব কিন্তু ডিসকাস করা হয়েছে। আমি এখন ওইগুলো আর ডিসকাস করছি না, কেমন? যে বাইরের কাছ থেকে জিমেল নিতে গেলে কি কি প্রবলেম গুলো ফেস করতে হবে সেগুলো সব কিন্তু আমরা এর আগের সেশনে বলে দিয়েছি। ঠিক আছে, এখন এখান থেকে সবাই মনে আছে সবার? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখান থেকে আমরা এই যে এই সিগনেচার, সিগনেচারের এখানে এসে নো সিগনেচার থাকবে, ক্রিয়েট নিউ, এখান থেকে যাই লেখেন না কেন আপনাদের ইচ্ছা, আমি আপনাদের বোঝার সাথে শুধু এটা লিখছি। ঠিক আছে, এটা লিখে দিলাম। এখন এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে আমরা স্যার কোথায়, ফর নিউ ইমেল শুধু এটাই সিলেক্ট করব, আর সাথেরটা কি স্যার? এটা হচ্ছে সাথেরটা হচ্ছে নো সিগনেচার, নো সিগনেচার। ঠিক মানে আছে, ওই যে ওয়ান রিপ্লে বা ফরওয়ার্ড ইউজ এইটা। কোথায় কোথায় আমি দেখতে পাচ্ছি না। স্যার এই সিগনেচার। এটা 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 হ্যাঁ স্যার। রিপ্লাই ফরওয়ার্ড জি ইউজ, স্যার। এখানে কিচ্ছু করার দরকার নাই। এই জায়গাতে কিচ্ছু করার দরকার নাই। এটা নো সিগনেচার যেভাবে আছে এভাবেই থাকবে, কারণ এটা রিপ্লাইয়ের জন্য। ঠিক আছে, ওইটা দরকার নেই। ঠিক যেটুকু দেখাইছি এটাই করবেন। হ্যাঁ, এবার এখান ঠিক থেকে আছে। এটা দেওয়ার পরে এটা রেডি থাকলো। এবার আমরা হচ্ছে বাইরের যে টেমপ্লেটটা আমরা করেছি সেই টেমপ্লেটটা আমরা এখান থেকে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, বাইরের টেমপ্লেটটা আনছি আমরা, কই গেল? না স্যার। আসছে। ঠিক আছে, এখান থেকে ইমেল সিগনেচারটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা সেভ করে দিলাম। ঠিক আছে, সেভ করে দিলাম। দিলে এরপরে আমরা একটু চেক করব যে সেভটা হয়েছে কিনা এখানে, কারণ বাইরের মেইল দিয়ে আমরা কিন্তু কোনো জায়গায় মেইল মেইল পাঠায় চেক করব না। হ্যাঁ, কোনো জায়গায় মেইল পাঠায় চেক করব না, জাস্ট এখানে দেখবো যে হ্যাঁ সেভ হয়েছে, ওকে। আর যদি কোনো কারণবশত আমরা বাইরের মেইল দিয়ে জাস্ট একটু চেক করার জন্য করি, সেটা কিন্তু আমরা অবশ্যই ডিলিট করে দেবো মেইলটা। হ্যাঁ, সেন্ট আইটেমে যাব, সেন্ট আইটেমের থেকে আমরা ওই মেইলটাকে ডিলিট করে দেবো। শুধু সেন্ট আইটেম থেকে না, ট্রাস্ট থেকেও ডিলিট করে দেবো। ঠিক আছে, কারণ বায়ার এটা চরম ডিসলাইক করবে যদি বায়ারের হচ্ছে মেইল থেকে কোথাও মেইল করা হয়, তাহলে দেখা যাচ্ছে এটা ব্যাড ফিডব্যাক দিয়ে দেবে। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার সবার? জি জি স্যার। স্পেশালি রাকিবুল ভাই,